আসসালামু আলাইকুম। প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন। জীবনের ২টা মানুষের সাথে বন্ধুত্ব করুন, কখনোই ঠকবেন না। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। বন্ধুত্ব মানে জীবনের সকল হাসি খুশি আনন্দে বন্ধুর পাশে থাকা। সবসময় মানুষ কষ্টের কথা বলে না। যখন আনন্দ পায় তখনও মানুষ কিন্তু আনন্দের কথা কারোর সাথে শেয়ার করতে চায়, ভাগাভাগি করতে চায়। তো সেটা যখন আ এমন একটা মানুষের সাথে করতে চায় যে মানুষটা কিনা আ খুব কাছের, তো সেটা বন্ধু হলেই বেটার হয়। সবচেয়ে বেশি বন্ধুর কথা মনে পড়ে যখন আমরা খুব কষ্টে থাকি কিংবা কোনো কিছুতে কষ্ট পাই। সেটা কারোর সাথে শেয়ার করতে পারলে বুকের মধ্যে যে একটা ভার থাকে সেই ভারটা কমে। তো এই জিনিসগুলা শেয়ার করার জন্য যে বন্ধু সেটা নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি। খুব কাছের মানুষগুলাকে আমরা বলি। সবচেয়ে বেস্ট হয় যেটা সেটা হচ্ছে আপনি যদি প্রথমত মেয়ে হলে যেটা প্রথমত ছোট থেকে বিয়ের আগ পর্যন্ত সব কথা যদি আপনার মাকে বলেন, মার বিকল্প কিছু নাই। আপনার মায়ের সাথে আপনি বলবেন যেটা আমি করতাম। মার চেয়ে বড় বন্ধু দুনিয়াতে কেউ নেই। আপনার সব কথা গোপন করে রেখে দিবে। আর বিয়ের পরে হচ্ছে যেটা অনেকেই আমার সাথে দ্বিমত হবে, একমত না, সেটা হচ্ছে হাসব্যান্ড। বিয়ের পরে আপনি আপনার হাসব্যান্ডকে ট্রাস্টের সাথে সব কথা বলবেন, সে আপনার বন্ধু হয়ে যাবে। এবং ছেলেদের ক্ষেত্রে যেটা বিয়ের আগে মা, আর বিয়ের পরে যেটা সেটা হচ্ছে আপনার ওয়াইফ। ট্রাস্টের সাথে সব কথা বলবেন, গোপন করবেন না। দেখবেন অনেক বড় বড় জিনিসও তার কাছ থেকে আপনি শেয়ারিংয়ে অনেক কিছু মানে হালকা হবেন, অনেক অনেক কিছু থেকে আপনার ভালো লাগবে। আমার এই মতামত আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।